আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমাবেত হয়েছে, জমায়েত হয়েছে এই মাহফিল, এই জমিনের উপরে এবং আসমানের নিচে যত মাহফিল আছে সমস্ত মাহফিলের মাঝে সবচেয়ে দামি মাহফিল এবং সবচাইতে উত্তম মাহফিল। এই মাহফিলে আমরা আলোচনা করব ওই মহান মনীষীকে নিয়ে, যেই মহান মনীষীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। যেই মহান মানুষটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেই মহান ব্যক্তিটিকে সমগ্র মানব জাতি শুধু নয় সমগ্র জগৎবাসীর জন্য তিনি রহমত হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যিনি সমগ্র মানব জাতির জন্য নয় সমগ্র আলমের জন্য, জগতের জন্য যিনি রহমত। কিয়ামতের মুসিবতের দিন যার হাতে তাওহীদের ঝান্ডা থাকবে এবং সমস্ত আম্বিয়ায়ে কিরাম শুধু নয় সমগ্র হাশরবাসী জান্নাতি মানুষ তার ঝান্ডার নিচে উপস্থিত হতে বাধ্য হবে। ওয়ালাওয়াউল হামদ বিয়াদি, তাওহীদের ঝান্ডা আমি নবীর হাতে সেদিন দেওয়া হবে। আনা সাইয়্যিদু ওয়ালদি আদম ইয়াওমাল কিয়ামা ওয়ালা ফখরা, যে কিয়ামতের দিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদের মাঝে আমি হব সমস্ত মানব জাতির নেতা হব আমি। ওয়া আউয়ালু মান ইয়ানশাক্কু আনহুল কবর, এবং সর্বপ্রথম ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহায় ফুৎকার, দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়ার পরে সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, সমগ্র মানব জাতি কবর থেকে পুনর্জীবিত হয়ে হাসরের ময়দানের দিকে উঠবে। সর্বপ্রথম যাকে কবর থেকে উঠানো হবে তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া আনা কাঈদুল মুরসালিন, আমি এই দুনিয়াতেও যেমন নাকি সমস্ত নবীগণের কাঈদ, সিপাহ সালার এবং নেতা ছিলাম, আমি কিয়ামতের ময়দানেও সমস্ত নবীগণেরও কাঈদ তথা সিপাহ সালার হিসাবে আমি কিয়ামতের দিন উঠব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীগণের যে নবী ছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিরাজের রাত্রিতে সেটা প্রমাণ করিয়ে দেখিয়েছেন। মিরাজের রাত্রিতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মিরাজে যাওয়ার পথে বাইতুল মাকদাসে প্রবেশ করেছিলেন। দেখুন, বাইতুল মাকদাস বর্তমানে যেটি আছে এটা হলো 5টা মসজিদের সমন্বয়কে বাইতুল মাকদাস বলা হয়। মারওয়ানি মসজিদ, আল কিবলাতুল কাদিমা, এরপরে বর্তমানের মেইন মসজিদ মসজিদুল বুরাক, আর মসজিদ কুবরা কুব্বাতুস সাখরা, যেটা আমরা ডোম দেখি, গোল্ডেন ডোম, এটা হলো মসজিদে কুব্বাতুস সাখরা। এই মসজিদ মারওয়ান, আব্দুল মালিক ইবনে মারওয়ানের জামানাতে এই মসজিদ এটি নির্মিত হয়েছে। মেইন বাইতুল মাকদাস মসজিদ থেকে 400-500 মিটার উত্তর দিকে। মূলত এটা মসজিদ নয়, এই কুব্বাতুস সাখরার নিচে একটি পাথর আছে। এই পাথরের উপর থেকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাত্রে তিনি ঊর্ধ্বগমনে ভ্রমণ করেছিলেন। এর স্মৃতিচারণে আব্দুল মালিক ইবনে মারওয়ান এর উপরে একটি ডোম করে দিয়েছে। মেইন মসজিদ যেটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই মসজিদে নামাজ আদায় করেছিলেন সেটা হলো আল আকসা আল কাদিমা বলা হয়, সেটা হলো বেসমেন্টে। এখন সমতলে যে মসজিদ দেখেন এটা না, বেসমেন্টে হলো সেই মসজিদ অবস্থিত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 রাকাত নামাজ পড়েছিলেন।
এটা ছিল তাহিয়াতুল মসজিদ নামাজ। মিরাজ থেকে যখন ফিরে এসেছেন, এই বাইতুল মাকদাসে ফিরে এসেছেন, এসে তিনি ইমামতি করেছিলেন। সেই মুসল্লি কারা ছিল? মুসল্লি ছিল আম্বিয়ায়ে কেরামদের আত্মা, রূহ। বিশেষভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন ভাবে চেয়েছেন তেমন ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে উপস্থিত করেছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করলেন। এই ইমামতির মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রমাণ করে দিলেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু উম্মতের ইমাম নন, তিনি হলেন সমগ্র নবীগণের, সমস্ত নবীগণের তিনি হলেন ইমাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রমাণ করে দিয়েছেন। সিদরাতুল মুনতাহায় যখন পৌঁছে গেছেন, ইনদা সিদরাতুল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুরোধ করেছেন, এরপরে আমার আর যাওয়ার অনুমতি নেই, এরপরে যা কিছু ঘটবে আপনাকে সামনের দিকে নিজেকে নিজে যেতে হবে, আমার অনুমতি নাই। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের যাত্রা যেখানে গিয়ে শেষ হলো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজের যাত্রা, আসল যাত্রা সেখান থেকে কেবলমাত্র শুরু হলো। আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণ করে দিলেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু আমাদেরই নবী নন, তিনি আমাদের মাঝেই নেতা নন, বরং হলো নবীগণেরও নেতা এবং ফেরেশতাদের চেয়েও তার মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক ঊর্ধ্বে।